এই ছোট লোক এদিকে আয়। একটা মেয়ের মুখে ছোট লাগ ডাকটা শুনে তার দিকে এগিয়ে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো, তাহলে কেন আমাকে এভাবে হয়রানি করতেছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটা থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। দেখছিস ইশরাত কি ঢং করছে? একটা থাপ্পড় খেয়ে কেঁদে দিয়েছি। নেকা কান্না করার জায়গা পাস না, তাই না? তুই জানিস আমি কে? আমি চুপ করে আছি। আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর কোনো দিন আমাদের সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দিব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটায় পড়ি। এই ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করিনি। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসে সবার সামনে আমার কাছে মাফ চাইবি। আমি চুপ হয়ে আছি। ইতিমধ্যে ইসরাত আর অনেক স্টুডেন্টও জড়ো করে ফেলেছে। কি রে ইশরাত, কি বললো? শুনতে পাস নাই? পা ধরে মাপ চাবি এখন। আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসেই চোখের পানি পড়ার সাথে সাথেই ইসরাতের কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েদের মুখে হাসি, আর জোকারের পাত্র হয়ে আছি আমি। কি রে ইশরাত, ওকে মাপ করে দে, বেচারা মাপ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠেই নিজের চোখটা মুছেই বাসস্থানের দিকে যেতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমন করেছে, তাই না? তাহলে চলুন সম্পূর্ণ ঘটনাটা শোনাই। আজ কলেজে আমি নতুন, আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়ম কানুন আর এর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখন আমি কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকে দেখি যে একটা মেয়ে। সরি, আসলে আমি দেখতে পাইনি। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? আমি চুপ হয়ে আছি। ছোট লোক একটা, আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হনহন করে চলে গেল। ইসরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ের ড্রেসটা ছিল ময়লা, তাইও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এটি হলো ইসরাতের আর আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এদিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই। থাকি একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পরেই বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়, হয়ে যায় ইতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকের ক্লাসটা কেমন লাগছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। হ্যাঁ, এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার রক্তের সম্পর্কে কিছুই না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতেই থাকেন, রিক্সা চালান আর কোনো রকম টেনে টুনে সংসার চালান। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের কাছে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসেই অজরে কাঁদতে লাগলাম। মা, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়েছ? তোমার কি আমার কথা একটাবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একটাবারও জানতে ইচ্ছা হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা না পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি তোমার স্বপ্নটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো মা, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাবার পর কবে পেট ভরে খেতে পেয়েছি সেটা আমার মনেই নেই। থাক, তো দোয়া করো আমাকে, যেন আমি খুব বড় হতে পারি। এগুলো বলছিলাম আর কাঁদছিলাম, এমন সময় পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখেও পানি। চাচা, আপনি এখানে? মায়ের কথা বুঝি খুব মনে পড়তেছে? আমি আর কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে থাকলাম। আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছেতেই হয়। আমি আছি না, বস্তির সবাই তোর মা বাবা। আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো।
এই গাধা, চোখের পানি মুছে ফেল। আজকে মনে হয় কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছু খাস নাই। আমি চুপ হয়ে আছি। চল, আমাদের সাথে আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকে যেতে হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল, আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা থেকে আমাকে কিছুটা দিল। আমি বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করেই কাজের জন্য ছুটে গেলাম। সেখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চারটা হয়তো নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকে দেখি একটা ছেলে আমার দিকে আসছে।